আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একদম অন্যরকম একটা কষ্টের ভিডিও। আমি এই ভিডিওটা কি বলে শুরু করব আর কি বলে শেষ করব সেটাই বুঝতে পারছি না। গতকাল সন্ধ্যা দিতে গিয়ে আমার ছেলেটা এত সুন্দরভাবে ঠাকুরকে নমস্কার করছিল, আমি ভাবলাম সেটা একটু ভিডিও করে রাখি। আর এই ভিডিও করার মাধ্যমে আমার চোখে পড়ে এই মর্মান্তিক দৃশ্য। হঠাৎ করেই তখন দেখতে পাই আমার পাশেই পড়ে আছে ছোট্ট একটা পাখি। তাই বেশি সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে আমি পাখিটাকে ধরে দেখলাম, আর ধরে দেখতেই বুঝতে পারলাম পাখিটা আর বেঁচে নেই। তখন নয় পাখিটাকে দেখে এত খারাপ লাগছিল কি বলবো, আমি বুঝতেই পারছিলাম না পাখিটা কি করে মারা গেল আমাদের মন্দিরের ভেতরে বসে। কিন্তু একটা অবাক করা কাণ্ডও ছিল। পাখিরা কখন মারা গেছে সেটা কিন্তু অবশ্য আমি জানি না। আমরা হয়তো সবাই জানো কোনো পাখি বা পোকামাকড় মারা গেলে সেখানে কিন্তু পিঁপড়েই ধরে আগে, কিন্তু তোমরা তো দেখতেই পাচ্ছ এই পাখিটাকে একটাও পিঁপড়ে ধরে। কিন্তু কেন সেটা বুঝতে পারলাম না। যাই হোক, তারপরে বেশি সময় নষ্ট না করে আমি একজনকে ডাকলাম পাখিটার কোনো একটা ব্যবস্থা করার জন্য। যেহেতু পাখিটা এখন আমার চোখে পড়েছে তাই যেমন তেমন করে তার ফেলে দিতে পারি না, তাই একটা গর্ত করে সেখানে ভেবেছি পাখিটাকে রাখ। তাই একটা ফাঁকা জায়গায় আমরা গর্ত করে পাখিটাকে সেখানেই রেখে দিলাম। এখন হয়তো তোমরা অনেকেই বলতে পারো পাখিটাকে নিয়ে এত আদিক্ষেতা করার কি আছে। কি বলতো, আদিক্ষেতা না, সবার মানসিকতা তো আর সমান হয় না। যেরকম আমার কিন্তু পশু পাখির প্রতি খুবই ভালোবাসা, তাই পাখিটা মরে গেলে যেমন তেমন ভাবে ফেলে দিতে পারিনি। কিন্তু আমার মাথায় একটা প্রশ্ন ঘোরাঘুরি তখনও করছিল যে পাখিটা আমাদের মন্দিরের ভিতরে এইভাবে মারা গেল কি করে।